আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে বলেও জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ জুন সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নে একটি হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মুস্তাক শিকদারকে আটক করে শৈলকুপা থানা পুলিশ। আটক মুস্তাককে থানা থেকে ছেড়ে না দেয়ায় দুপুর ৩টার দিকে থানা ঘেরাও করে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় মুস্তাক সমর্থক আওয়ামী লীগ কর্মীরা। আকস্মিকভাবে প্রায় উচ্ছৃঙ্খল জনতা থানায় এসে এই আপনারা যেটা দেখছেন আর কি, বিভিন্ন ধরনের ইট পাটকেল ছুঁড়ে মারে এবং থানা আক্রমণ করার চেষ্টা করে। তো পুলিশ অত্যন্ত ধৈর্য সহকারে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, থামানোর চেষ্টা করে এবং অত্যন্ত পেশাদারিত্বের সাথেই তারা কিন্তু এটাকে মোকাবেলা করার চেষ্টা করে। তাদেরকে প্রথমে মৌখিকভাবে তাদেরকে দূরে সরে যেতে বলে কিংবা তাদের যে উশৃঙ্খল আচরণ আশঙ্কা থেকে বিরত থাকার কথা বলে। পরবর্তীতে আমাদের যে ইউজ অফ ফোর্স সেটা করতে ছাড়া একমাত্র পর্যায়ে আমরা বাধ্য হই, কারণ তারা আপনারা দেখেছেন যে এই গেটের বাইরে থেকে তারা প্রচুর পরিমাণে ইট পাটকেল এবং লাঠি সোটা সহ বিভিন্ন জিনিসপত্র আমাদের ফোর্সের দিকে উদ্দেশ্য করে তারা ছুঁড়ে মারে। আমাদের ফোর্স কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে এগুলো তাদেরকে নিরস্ত করার চেষ্টা করে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সে সময় হামলাকারী ও পুলিশের মধ্যে চলা সংঘর্ষ পাল্টা সংঘর্ষে ৬ জন পুলিশ সদস্য সহ অন্তত ২৫ জন আহত হয়। অভিযোগ উঠেছে হামলাকারীরা মেয়র কাজী আশরাফুল আজম ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক। এক পর্যায়ে তাদেরকে নিরস্ত করতে আমাদের যে ইউজ অফ ফোর্স, প্রথমে আমরা গ্যাস গান ইউজ করি, তারপর সাউন্ড গ্রেনেড ইউজ করি, তারপর শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়ে আমরা শর্ট গান ইউজ করতে বাধ্য হই। তো শর্ট গান ইউজ করার পরে তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে যার যার মতো সেদিকে চলে যায়। এ ঘটনার পর থানা পুলিশের ভাষ্য, ধলহরাচন্দ্র ইউনিয়নের মৃত আব্দুস সাত্তার শিকদারের ছেলে মুস্তাক শিকদার থানার এজাহারভুক্ত আসামি। তাকে আটক করে নিয়ে আসায় থানায় হামলা চালায় হামলাকারীরা। তখন মূলত আত্মরক্ষার জন্যই পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান ঝিনাইদহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান জাকারিয়া। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে দুষ্কৃতিকারীরা থানা ঘেরাও করা কিংবা থানা আক্রমণ করার মতো যে দৃষ্টতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে দেশের যে প্রচলিত আইন যেগুলো আছে এই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশ হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য, আহতদের শরীরে অনেক আঘাত আছে। এছাড়া দুজনের অবস্থা বেশ গুরুতর। তবে এগুলো প্রকৃতপক্ষে কিসের আঘাত তা এখনো অস্পষ্ট বলেও জানান পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান। সদর হাসপাতালের ইমার্জেন্সিতে ৩ জন সম্মানিত পুলিশ সদস্য আসছিলেন আহত অবস্থায়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছি, একজনের আঘাত খুবই সামান্য, কিন্তু দুজনের আঘাত খুবই গুরুতর। তো দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠাচ্ছি, একজনকে আমরা সদর হাসপাতালে ভর্তি রাখছি। আঘাত দিকে আসলে এখনই এটা বলার অবস্থায় নেই যে এটা আসলে গুলির কারণে হয়েছে না ধারালো আঘাতের অবস্থা। পরবর্তীতে হয়তো আরো একটু বোঝা যাবে। আর দেখে মনে হচ্ছিল যে একজনের দুই হাতেই সাধারণত মনে হচ্ছিল মাংস উঠে গেছে, আর একজনের পায়ের আঘাতেও দেখে মনে হচ্ছে যে মাংস এক পাশ থেকে উঠে গেছে।